কুলঙ্গার ইউনূসের নির্দেশেই কি তারেক রহমানের সরকার পরিচালিত হচ্ছে? আমার তো সেটাই মনে হয়। নির্বাচন ১২ তারিখে, ৯ তারিখে এগ্রিমেন্ট করল আমেরিকার সাথে। তো পররাষ্ট্র মন্ত্রী বর্তমান খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন যে এই এগ্রিমেন্টের জন্য বিএনপি এবং জামাতের সম্মতি আছে। কিন্তু জামাত এটা প্রোটেস্ট করেছে, বিএনপি কোনো প্রোটেস্ট করে নাই। আজকে তো দেখছি তাই হচ্ছে। ইউনূস, এই কুলঙ্গার ইউনূস এই বাংলাদেশে ধ্বংস করার জন্যে এই দেশে আসছিল। ইউনূস হলো পাকিস্তানের প্রেতাত্মা এবং এই দেশকে কিভাবে ধ্বংস করা যায় স্বাধীনতার বিপক্ষের একটা লোক হচ্ছে এই কুলঙ্গার ইউনূস। গত ২ দিন আগে আবার দেখলাম এই খলিলুর রহমান সাহেব চায়নার থেকে দৌড়ে আবার আমেরিকাতে গেলেন। আমেরিকাতে যেয়ে আর একটা এগ্রিমেন্ট উনি এমইউ সাইন করলেন। এটা কি আছে? আছে হলো আমেরিকার নৌবাহিনী এবং আমেরিকার আর্মি এবং তাদের অস্ত্রশস্ত্র এবং আমাদের চিটাগাং পোর্ট সহ আমাদের নদী বন্দরগুলিকে দেখভাল করবে। আমাদের দেখভাল করার জন্য এদেশের আমাদের সশস্ত্র বাহিনী আছে। আমাদের নদীমাতৃক দেশকে দেখভাল এবং পোর্টকে দেখভাল করার জন্যে আমাদের নৌবাহিনী আছে এবং চৌকস নৌবাহিনী। আকাশ সীমা দেখার জন্য আমাদের বিমান বাহিনী আছে। স্থল বন্দর দেখার জন্যে আমাদের সেনাবাহিনী আছে, চৌকস সেনাবাহিনী। তাহলে আমাদের এই সশস্ত্র বাহিনী থাকার পরও কি কারণে আমেরিকার থেকে আমাদেরকে এই পোর্ট এগুলি দেখাবার করার জন্য এদের আনতে হবে? তাই যদি হয়, আমাদের দেশের সশস্ত্র বাহিনী যদি অক্ষম হয়, আমাদের দেশের সশস্ত্র বাহিনীর উপর যদি সরকার বা আমাদের কারুর আস্থা না থাকে, তাহলে তো দরকার নাই, এক কলমের খোঁচা এটাকে বন্ধ করে দেন। সশস্ত্র বাহিনীর দরকার নাই। আমেরিকার সেনাবাহিনী, নৌবাহিনী এদের দিয়ে আমাকে দেশ পরিচালনা করুক। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর ভিতরে তাদের জন্য বাংলাদেশের প্রায় 60% বাজেট তাদের পিছনে তৈরি হয় এবং সারা পৃথিবীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ সহ যেখানে আছে সেখানেই তারা সুনামের সঙ্গে তাদের মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের পতাকাকে ঝান্ডা হিসেবে নিয়েছে এবং সবাই, পৃথিবীর সবাই বাংলাদেশের সেনাবাহিনীকে সম্মান করে এবং চৌকস সশস্ত্র বাহিনী হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। তাহলে কেন আমাদের সেই আমেরিকার থেকে অস্ত্র আনতে হবে, আমেরিকার থেকে আবার নৌবাহিনী আনতে হবে? তার মানে কি বাংলাদেশ কি আমরা বিক্রি করে দিয়েছি সেটা আমেরিকার কাছে? সেজন্য পরিষ্কার একটা কথা আমি বলতে চাই। আল্লাহ পরিষ্কার কোরআনে আল তাওবায় বলেছেন, ওদের কিছুদিনের জন্য সুখ করতে দাও, পরিণতি দেখতে পাবে। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা না। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, যতই যা করেন, যাই করেন না কেন, সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন, কোনো সময়, কোনো কাজে এটাকে বরদাস্ত করবে না। আবারও বলতে চাই, আজকে সারা দেশ এই আমেরিকার কাছে বিক্রি করা গোলামী চুক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ সোচ্চার। আমি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলবো, আপনি কি কিছু দেখেন না? আপনি কি কিছু শোনেন না? আপনি কি কিছু বুঝতে পারেন না? আপনি কি চান একজন মুসলমান হিসেবে শুয়োরের মাংস দেশের মুসলমানদের খাওয়া? আপনি কি চান
বাংলাদেশের সমস্ত টাকা আমেরিকাকে দিয়ে দেওয়া? আপনি কি চান এদেশের ওষুধ শিল্পগুলি ধ্বংস হয়ে যাওয়া? আপনি কি চান এদেশের সমস্ত কারখানাগুলিকে বন্ধ হয়ে যাওয়া? আপনি কি চান এদেশের মানুষ ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত হয়? আপনি কি চান এদেশের মানুষ কৃতদাস হিসেবে পরিচিতি লাভ করুক? আপনি যদি চেয়ে থাকেন তাহলে আপনি ভুল করবেন। শুধু ভুল নয়, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এই কুলঙ্গার ইউনুসের সময় এতগুলি মাজার, এবার পীরদের মাজার মাফ করেছে। আপনার আমলেও সেই কুষ্টিয়া এবং গত পরশুদিন হযরত বাবা শাহ আলী ওনার দরবারে আক্রমণ হয়েছে। এটা কিসের ডিজাইন? এটা কেন? সেই কুলঙ্গার ইউনুসের মেটিকুলাস ডিজাইনের জন্য আজকে এগুলো করছে। তা আপনি দেখেছেন প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে এই ইউনুসের কুশো পত্রিকা সহ তাকে দুর্গন্ধ মুক্ত করে ফেলেছে বাংলাদেশের আপামার জনসাধারণ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি একজন সাচ্চা মুসলমান এবং অলিয়াউল্লাদের দরগা শরীফে আমি যাই এবং আমার মতন লক্ষ লক্ষ মানুষ এই সব জায়গায় এই মাজারগুলি, এই যারা অলিয়াউল্লাহ যেখানে শায়িত আছেন, শুয়ে আছেন, তাদের মাগফিরাত কামনার জন্য আমরা যাই। এই লক্ষ লক্ষ মুসলমানদের হাহাকার জানি না, আল্লাহ কাছে আমরা ফরিয়াদ করি ইউনুসের মতন এইভাবে যেন আল্লাহ আপনার উপরে গজব নাজিল না করে। সেই জন্য আমি বলবো এখনো সাবধান হয়ে যান। আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনার মা নামাজ পড়তেন। ইসলামের ঝান্ডা সামনের দিকে এগিয়ে চলুন, বাংলাদেশকে রক্ষা করুন, না হলে বাংলাদেশ কৃতদাসের মতন পরিণত হয়ে যাবে বলে আমার ধারণা এবং আমি তাই আশঙ্কা করছি। পরিশেষে আমার একটা ট্যাপার সাপ কথা ইউটিউব চ্যানেল আছে, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শুনুন, দেখুন। কোনো কিছু ভুল হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করে নেব ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।